বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায় গত কয়েকদিন ধরেই দুটি বুনো হাতির অবাধ বিচরণে চরম আতঙ্ক ছড়িয়েছে। কখনো জাতীয় সড়কের ওপর, আবার কখনো গভীর রাতে জনবহুল বিভিন্ন পাড়ায় ঢুকে পড়ছে হাতির দল। ফলে প্রাতঃভ্রমণকারী মানুষ থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেও গভীর রাতে হাতি দুটি গঙ্গাজলঘাটি শহর এলাকায় প্রবেশ করে। এরপর বৃহস্পতিবার গভীর রাতে গঙ্গাজলঘাটির হাসপাতাল কলোনিতে ঢুকে একটি গৃহস্থ বাড়ির প্রাচীর ভেঙে ফেলে এবং বাড়ির উঠোনে থাকা একাধিক কাঁঠাল খেয়ে তাণ্ডব চালায়। হাসপাতাল কলোনিতে অসংখ্য মানুষের বসবাস হওয়ায় রাতের অন্ধকারে হাতির এমন প্রবেশে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েন এবং বন দপ্তরকে খবর দেন। শুধু হাসপাতাল কলোনি নয়, একই রাতে হাতি দুটি গঙ্গাজলঘাটি বাজার এলাকাতেও ঢুকে পড়ে। বাজার সংলগ্ন এলাকায় হাতির চলাচলের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে হাতি দুটি একইভাবে লোকালয়ে ঢুকে পড়লেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এলাকাবাসীর দাবি, বন দপ্তর অবিলম্বে হাতি দুটির গতিবিধির উপর কড়া নজরদারি চালিয়ে নিরাপদ উপায়ে তাদের লোকালয় থেকে সরিয়ে উপযুক্ত জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। তাদের আশঙ্কা, এভাবেই গভীর রাতে বারবার জনবসতিতে হাতির প্রবেশ অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বর্তমানে গোটা গঙ্গাজলঘাটি এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বন দপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। প্রায়শই তো যাতায়াত করছেন রাস্তা কোথাও? আর বিশাল সমস্যা। আগে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, হাল কাতরা, হাতির সামনে পড়তে হতো। কাল বিকালে আমি হাতির সামনে পড়েছিলাম। কতগুলো মেয়ে ছেলে বেরোতে পারছিলাম না, আমি তাদের নিয়ে পরে গিয়ে আবার পার করলাম। বিশাল সমস্যা। আমি ডেলি মোড়টা ঘুরিয়ে পেলাম, তারপরে এখানে মেয়ে ছেলে দাঁড়াইছিল, 4-5টা মেয়ে ছেলে, তার দিকে আমি আবার নিয়ে গেলাম পার করে। তো রয়েছে কোথাও? মহাভদ্রকে বলা হয়তো মাঝে মাঝে আসে, কখনো অত খুব গুরুত্ব নেই। তাহলে কতটা আতঙ্কিত রয়েছেন? আতঙ্কিত ভালোই আছি। যেমন গ্রামে ঢুকছে, ঘর ভাঙছে, পাঁচিল ভাঙছে। আমার নিজের একটা পাঁচিল ভেঙেছে, এখনো পর্যন্ত পাঁচিলটা ভাঙা আছে। কি চাইছেন? আর মাঠে তো বীজ তো কি চাইছেন এখন? চাইছি এইসব নিরাপত্তা, সব এই যে হাতিকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা। আগে তাড়ানো হতো, এখন তো কোনো তাড়ানোর ব্যবস্থা হচ্ছে না। এখানে গরিব মানুষ চাষে খেতে খায়, এই তো বর্ষা নেই, তাতে এই ফসল দিতে একদম নষ্ট হয়। বেগুন চাষ তো উঠে গেছে, গম চাষ তো এখানে উঠে গেছে একদম। চাষি বিশাল সংকটে পড়ে গেছে। গঙ্গাজলঘাটি এরিয়ায় প্রায়শই দেখা আমরা সকালে প্রতিদিন মর্নিওয়াক করতে যাই। আমরা আতঙ্কের মধ্যেই মর্নিওয়াক করতে যাই। আজ সকালে শুনলাম এই ফলের দোকান একটা ভেঙে দিয়েছে গঙ্গাজলঘাটি থানার সামনে। আর এদিকে একটা পাঁচিল ভেঙে দিয়েছে, যেটা রানু পান্ডে বলে নাম, ওনাদের পাঁচিল একটা ভেঙে দিয়েছে। কাঁঠাল গাছ ছিল, আর প্রায়শই দেখা যায়। নজরে তো রাখা অবশ্যই উচিত, অবশ্যই অভাব আছে, তাই বলে মনে হচ্ছে। কি চাইছেন? বন দপ্তর যাতে হাতি দুটির উপরে নজর রাখে, আর যেমন লোকালিটি না ক্ষতি হয় সেই আমরা চেষ্টা করছি। হাতির আতঙ্ক রয়েছে? হ্যাঁ, হাতি সবসময় হাতি আছে। এই তো সকালে হাতি গিয়ে দেখলাম ফরেস্টে গাড়ি গিয়ে হলো আমাদের ওই ফুটবল মাঠটাতে, ওরা সব জড়ো হয়েছিল ওইখানটাতে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ক্ষয়ক্ষতি হয়, এটা তো ঠিক। এই রাস্তাঘাটে যাতায়াত, যখন আমাদের এই রাস্তা খারাপ, তারপরে এই হাতির ইয়ার জন্য যাতায়াতটা শুদ্ধ খুব মুশকিল হয়ে গেছে। আমরা এই গাড়ি নিয়ে যাব কি করে, আসবো রাত্রে, যে এই যে ডিবিসিতে সব ডিউটি করে, তাদের যাতায়াতের খুব অসুবিধা হয়ে গেছে হাতির আতঙ্কে। হ্যাঁ, হাতির আতঙ্কে তারা মানে ঠিকমতো ডিউটি করতে পারছে না সেটা। হ্যাঁ, আর এই রাস্তাটা তো খারাপ হয়েছে, সবথেকে বেশি সমস্যা হচ্ছে রাস্তা খারাপের জন্য। হ্যাঁ, মানে সাইকেলে যে নাইট ডিউটি তারা আসবে, যাতায়াত করতে শুদ্ধ পাচ্ছে না এই রাস্তাটার জন্য। হ্যাঁ, কি চাইছেন? হ্যাঁ, আছে বরাবর এরকম চলছে। হাতির সংগ্রাম মানে যাওয়া আসা খুব কষ্ট, আমাদের প্রচণ্ড হার হচ্ছে। এই রাত্রে যায়, বিকেলবেলা হাতি বেরোচ্ছে 3-4টা করে, কোনো ফরেস্ট ডিপার্টমেন্টটা কিন্তু গুরুত্ব নিচ্ছে না, একদম গুরুত্ব নিচ্ছে না। আমাদের খুব যাওয়া আসা, আমাদের আসা যাওয়ার পক্ষে। তবে এটা যদি ফরেস্ট ডিপার্টমেন্ট যদি খুব ভালো হয়, পদক্ষেপ নেয়, ভালো হয়, লাইটের ব্যবস্থা করলে ভালো হয়। আমাদের সব যারা যায় কাজ করতে রাত্রে ভিতরে, এই তো রাস্তার কী অবস্থা দেখুন, রাস্তাতে তো আসা যাচ্ছে না, বর্ষাকালে তো আসাই যাবে না, এমন রাস্তার পরিস্থিতি হয়েছে। কত মানুষ যাতায়াত করে মোটামুটি? এখানে মোটামুটি ধর ডেলি এখন তো যতদিন এখন 400-500 লোক আসা যাওয়া করে ডেলি হচ্ছে, গাড়ি ফাড়ি নিয়ে। বন তো কোনো গুরুত্ব নিচ্ছে না, তো আসছে এখন তো আবার দীর্ঘদিন রয়ে যাচ্ছে। আগে ধর চলে যাচ্ছে, এখন তো দীর্ঘদিন হাতি রয়ে যাচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে যেতে পারি, এটা আমার চাই, শুরু চাই।
দিয়ে হাতির সমস্যা হচ্ছে বা আতঙ্ক রয়েছে কোথাও? সেদিন একদম আমার 50 ফুট দূরত্বে হাতি একদম সামনাসামনি কাছেই পড়েছিলাম আমি। জামগালি বর্ণমানি ছিল পাশে। আপনি প্রত্যেক দিনই আতঙ্ক, কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে সকাল সকাল, ওই জন্য 4টে সাড়ে 4টার সময় চলে আসতে হচ্ছে কাজের জন্য। হাতির ভয়ের জন্য কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে। কত 2 থেকে 2,500 লোক যাতায়াত করে প্রত্যেক দিন। তাহলে কি তারা প্রত্যেক দিন কি চাইছেন? হাতির সুরাহা চাই। বন দপ্তর তো ওই প্রত্যেকবার সুরা করছে না তো কিছু, ওই মানে তেল মোবিল দিয়ে দিন কথা তাড়াচ্ছে, তারপর আর কিছু নাই। বলে মনে হয় হ্যাঁ। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।